खत्म रसूल फख्र उमम शाह मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ शाह अरब तुझ पे दो आलम की पनाह है, कौनाइन में हर जा तेरी तारीफ सना है। तू शाह रसूल, तू शाह रसूल खत्म नबूवत की नगीना, उल्फत तेरी तस्कीन जगर दिल की जला है। तू मादन एहसान करम मंबे शफ़क़त, महशर की शदायत में तू रहमत की घटा है। ख्वाब में रुखसार है कनवार का दीदा, ये मंजर गुल कैफ मदीना की खफा है। इस्लाम तेरा नास के अदियान उवल है, तू शाहिद अक़वाम उखर रोज़ जज़ा है। सेराज किसी को नहीं मालूम है मोमिन, कारी नजर आता है हकीकत में कुरान। मैं दूर मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। মক্কার ভিতরে যুবকদের একজন নেতা ছিলেন, নাম হইল আব্দুল উজ্জা। কি নাম? নাম হইল তার আব্দুল উজ্জা, অর্থাৎ তাদের দেবীর নাম ছিল লাত উজ্জা। আমাদের আল্লাহর না, আল্লাহর সাথে আমরা নাম রাখি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা রাখি কি রাখি না? আব্দুর রহিম, রহিমের বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা। তো সে তো মুসলমান না, তার নাম হলো আব্দুল উজ্জা। মক্কার লিডারদের ভিতর থেকে যুবকদের যে লিডার আছে, ধনী আছে, এই ধনীদের একজন ধনী হইল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একদিন তার চাচার সাথে কথা বলতেছে আর বলতেছে, চাচা, মক্কা থেকে মদিনায় মুহাম্মদ হিজরত করিয়া গেছে, আপনি তার ব্যাপারে কি বলেন, কি ধারণা? আব্দুল উজ্জার চাচা বলতেছে, ভাতিজা, সে একজন সত্যবাদী আল আমিন, সে একজন ভালো মানুষ, তার মতো মানুষ হয় না, অথচ তার ঈমান নাই, সেও কিন্তু মুশরিক, কিন্তু নবীজির ব্যাপারে কত সুন্দর ধারণা। এত সুন্দর ধারণার পরে ভাতিজা বলতেছে, চাচা, নবীজি যদি সত্যবাদী আমানতদার হয়, আল আমিন হয়, সে যদি এত ভালো মানুষ হয়, তাইলে তার কালিমা পড়তে আমাদের সমস্যা কি? আমরা তো কালিমা পড়তে পারি, আমরা তো তার পক্ষে যাইতে পারি, তাইলে তো আমরা ঈমান আনতে পারি। চাচা বলতেছে, কি বলো, এই জন্য কি আমাদের কালিমা পড়তে হবে নি? আব্দুল উজ্জা বলে, চাচা, আমি তো আমার দিলের ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জমাইছি, আমি আমার দিলের ভিতরে তাকে জায়গা দিয়ে দিছি, আমি আমার দিলের ভিতরে তার জায়গার ঠাই নিয়ে নিছি, আমি আমার দিলের ভিতরে তার মহব্বত জমাইয়া নিছি। চাচা, আপনিও বলছেন তিনি একজন ভালো, তাহলে আমি আর দেরি করতে রাজি না, আমি আপনাকে শাইখে রাখতেছি, আমিও মুসলমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে চাচার সামনে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পরে আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। চাচা বলতেছে, ভাতিজা, তুমি কাজটা তো ঠিক করো নাই, তুমি কি করলা? তুমি তো সর্বনাশ করিয়া ফেলাইলা। তোমার কথা কি মনে আসেনি? তোমার পূর্বের কথা কি মনে আসেনি? তোমার অবস্থান তোমার জানা আসেনি? কাহা, হা হা, চাচা, আমার সব জানা আছে। জন্মের আগে আমার বাবা মারা যায়, আমার ছোটবেলা থেকে আমি আপনার সঙ্গে থাকি এই পর্যন্ত আসছি। আজকে বিল্ডিং বালাখানার মালিক হইছি, টাকা পয়সার মালিক হইছি, উট গরু দুম্বা মহিষের পালের মালিক হইছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, সব এগুলা আপনার অনুগ্রহ। বলতেছে, ভাতিজা, তাইলে হয়তো ঈমান ছাড়বা, নাইলে আমার যত মাল সামান আছে সব দিয়ে দিবা, কোনটায় রাজি? কালিমা পড়ছে, পরীক্ষাও আসা শুরু হয়ে গেছে, ঈমান আনছে, পরীক্ষা আসা শুরু হয়ে গেছে। আরে যদি কেউ, কোনো ব্যক্তি যদি চাকরি করে, দুনিয়ার চাকরিজীবী হয়,
তারপরে দেখবেন সবার সাথে ভালো ব্যবহার করতে হয়, আখলাক যদি সুন্দর হয় তাকে প্রমোশন দেয়, মেহনত যদি বেশি হয় প্রমোশন দেয় কি দেয় না, সত্যবাদী হলে প্রমোশন দেয়। তাইলে এখানে সমস্যা কোন জায়গায়? এখানেও সে যখন আসছে আল্লাহ তাআলা কোরবানি শুরু করলেন, তার দ্বারা কোরবানি নিতেছেন। চাচা বলতেছে ভাতিজা তাহলে মাল সামানা যা আছে এগুলা দিতে হবে। ভাতিজা বলতেছে ঠিক আছে চাচা, আমার যা কিছু আছে টাকা পয়সা বিল্ডিং বালাখানা যা আছে, আমার যত উটের পাল, গরুর পাল, মহিষের পাল, দুম্বার যত পাল আছে, যা কিছু আছে আমার সব কিছু আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে পারবো না। আমি ঈমান আনছি, পয়গম্বরের মোহাব্বত দিলের ভিতরে জমাইছি, এটা ছাড়তে পারবো না। এই কথা বলিয়া যখন আব্দুল উজ্জা রওনা দিলেন, চাচা বলতেছেন ভাতিজা এখনো কিন্তু শেষ হয় না, যাইও না, দাঁড়াও। বলতেছে চাচা আমি তো সব দিয়ে দিলাম, আবার কি রইল? বলতেছে ভাতিজা তোমার পরনে যেই পোশাক দেখা যায় এই পোশাকটা তো আমার পোশাক, এটা তো আমার টাকার পোশাক, এই পোশাক নিয়ে তোমাকে এখান থেকে যাইতে দেওয়া হবে না, এই পোশাক নিয়ে তুমি এখান থেকে যাইতে পারবা না, হয়তো ঈমান ছাড়বা, নয়তো এই জনসম্মুখে পোশাক খুলিয়ে তুমি যাইবা, নচেত তোমাকে যাইতে দেওয়া হবে না। আব্দুল উজ্জা চিন্তা করতেছে হারে এখন আমি কি করব? আমি কালিমা ছাড়বো না আমার মান সম্মান ইজ্জত সব বিসর্জন দিব? চিন্তা করি এক পর্যায়ে বলতেছেন চাচা, ও চাচা আমার মাল সামানা সব কিছু নিয়ে গেছেন চাচা, আমি এত বছর আপনার সাথে মেহনত করেছি, আমার পরনে যে দুইটা পোশাক আছে পোশাক দুইটা একটু ভিক্ষা দেন, আমাকে মানুষের কাছে বেইজ্জতি করবেন না, আমার সব মান সম্মান খোয়াইবেন না চাচা, আমার এই সামান্য আবদারটা একটু আপনি রাখেন। চাচা বলতেছে না না ভাতিজা তোমার আবদার আজকে রাখা যাবে না, আজকে তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে এই কাপড় এই সম্মুখকেই ছেড়ে খুলিয়ে দিয়ে যাইতে হবে, এছাড়া তোমাকে যাইতে দেওয়া হবে না। এই কথা যখন বললেন আব্দুল উজ্জা চোখ দুইটা বন্ধ করিয়া পরনের যেই পোশাক ছিল পোশাক দুইটা খুলিয়া 20 বছরের টকবকে যুবক চাচার সামনে দিয়া মক্কার অলিগুলি দিয়া দৌড় শুরু করলেন। আব্দুল উজ্জার চাচা যুবকদেরকে লিলে দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে দেখো আব্দুল উজ্জা পাগল হইয়া গেছে, আব্দুল উজ্জা পাগল হইয়া গেছে। এই কথা যখন বললেন মক্কার ছেলে মেয়েরা পিছনে দৌড়ায় আর বলতেছে দেখো দেখো আব্দুল উজ্জা পাগল হইয়া গেছে। এই কথা বলতেছে আর যাইতেছে, আব্দুল উজ্জা বলতেছে হে মক্কার ছেলে মেয়েরা, হা 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 তোমরা যে আমাকে পাগল বলো, হা হা আমিও পাগল হইছি, কিন্তু আমি একজনের পাগল হইছি, আমি হইলাম মদিনার কামলিওয়ালার পাগল। আয় খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা, আয় খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা, দেখলা দে মুঝে मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ शाह अरब तुझ पे दो आलम की पनाह है, कौनाइन में हर जा तेरी तारीफ सना है। तू शाह रसूल, तू शाह रसूल खत्म नबूवत की नगीना, उल्फत तेरी तस्कीन जगर दिल की जला है। तू मादन एहसान करम मंबे शफ़क़त, महशर की शदायत में तू रहमत की घटा है। ख्वाब में रुखसार है कनवार का दीदा, ये मंजर गुल कैफ मदीना की खफा है। इस्लाम तेरा नास के अदियान उवल है, तू शाहिद अक़वाम उखर रोज़ जज़ा है। सेराज किसी को नहीं मालूम है मोमिन, कारी नजर आता है हकीकत में कुरान। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
दीदार दिखाते नहीं आवाज सुना दो। हे मक्कर ছেলেরা, হে মক্কার মেয়েরা, হা হা হা, আমিও পাগল হইছি, আমিও পাগল হইছি, কিন্তু আমি তোমাদের মাল সামানার পাগল হই নাই, বিল্ডিং বালাখানার পাগল হই নাই, আমি আব্দুল লজ্জা টাকা পয়সার পাগল হই নাই, আমি হইলাম মদিনার কামলিওয়ালার পাগল। দৌড়াইতেছেন মক্কার গলি দিয়া, যাইতে 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 তার মা যেখানে বিবাহ দিয়েছেন, দ্বিতীয় বিবাহ হয়েছে, মার বাড়ির সামনে যাইয়া মাকে ডাক দিলেন, মা আমি তোমার সন্তান আব্দুল লজ্জা আসছি, মা মা আমাকে এক টুকরা কাপড় দাও। এই কথা যখন বললেন, ঘরের ভিতর থেকে মা সঙ্গে সঙ্গে দরজা খুললেন। দরজা খুলিয়ে যখন নজর পড়ছে সন্তানের দিকে, আহারে, সঙ্গে সঙ্গে চোখটা নিচে নিয়ে ভিতরে ঢুকিয়ে দরজা চাপাইয়ে দিলেন। বলতেছেন, বাবা তোমার এই অবস্থা কেন? তোমার পোশাক কোন জায়গায়, এই অবস্থা কা? বলতেছে, মা আমার যা কিছু ছিল সব আমার চাচা রাখিয়ে দিছে। মা আমি তো মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি, আমি ঈমান আনছি মা। আমি মুসলমান হওয়ার কারণে আমার মা যা কিছু ছিল, আমার চাচা টাকা পয়সা বিল্ডিং বালাখানা যা কিছু ছিল সব রাইখা দিছে। মা আমি আমার পরনের পোশাকটা ভিক্ষা চাইছিলাম, মা মা এই পোশাকটাও রাইখা দিছে, আমার চাচা আমাকে দেয় নাই। মা পারবানি আমাকে একটা টুকরা কাপড় দিতে? আমি এক টুকরা কাপড় পরিধান করিয়া আমি মদিনার কামলিওয়ালার কাছে যাব। হুজুরদেরকে তো বহুত কথা বলে, অনেক সময় বলে হুজুর আমরাও জানি তো, ঠিক আছে বলা লাগে, কিন্তু দলের কারণে তো পারি না, বলের কারণে তো পারি না। আমার দল তো আমারে সরায় দিবে, আমার দল তো আমারে সমস্যা করবে, আমি তো প্রমোশন পাবো না, আমার তো সমস্যা হয়ে যাবে, আমার তো ডিমোশন হয়ে যাবে। না না না, ইসলাম আগে দল পরে, কোরআন আগে দল পরে। আগে কি কোরআন, আগে কি ইসলাম, এরপরে হলো আমার দল। আমার দল যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমার দল যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমার দল যদি সুন্নাহর বিরুদ্ধে যায়, আমার দল যদি নবীজির বিরুদ্ধে যায়, তাহলে ওই দল আমি মানি না। কি বলেন, ঠিক না? ঠিক মানেন? এই দল আমি মানি না, এই দলকে মানাও যাবে না, অনুসরণ করা যাবে না। তাইলে দল আগে না কোরআন আগে? কথা বলেন, দল আগে না কোরআন আগে? দল আগে না ইসলাম আগে? সব কিছুর আগে আমার কোরআন, সব কিছুর আগে আমার ইসলাম, সবার আগে হইল আমার আল্লাহ। আব্দুল লজ্জা মা ভিতর থেকে কি করলেন, পুরাতন একটা কম্বল উপর দিয়ে যখন নিক্ষেপ করলেন, আব্দুল লজ্জা ওইটারে দুইটা টুকরা করিয়া একটা টুকরা দিয়া সতর রাখলেন, আর একটা শরীরে দিলেন, দিয়ে বলতেছে, মা বিদায় দাও মা, আমি মদিনায় যাইতে চাই মা, আমি আমার পয়গম্বরের সাথে দেখা করতে চাই। মা বলতেছে, ঠিক আছে বাবা যাও, ভালো থাকো। সে যতটুকু জানছে অতটুকু বলছে। মার থেকে অনুমতি নিয়া রওনা দিবেন মদিনার দিকে, কিন্তু মদিনা কোন দিকে জানে না, মদিনা কোন দিকে জানে না, মদিনা চেনে না, মদিনায় কোনোদিন যায় নাই, কিভাবে কি করবে, কোন দিক যাবে। সঙ্গে সঙ্গে আব্দুল লজ্জা আসমানের দিকে হাত উঠিয়ে দিলেন, বলতেছেন, আসমানের মালিক আমি মদিনায় যাব, আমার পয়গম্বরের সাথে দেখা করব। আল্লাহ মদিনা কোন দিকে আমার জানা নাই, আল্লাহ তুমি আমাকে মদিনায় পৌঁছাইয়া দাও। এই কথা যখন বললেন, দোয়া করিয়া কি করলেন, পথ ধরলেন, যেদিকে দিল চাইছে ওদিকেই যাইতেছে। মক্কা থেকে মদিনা অল্প জায়গা না, 4 থেকে 500 কিলোমিটার দূর, বিশাল এরিয়া, অনেক দূর, জায়গাও তার চিনা নাই। যদিও তার জায়গা চিনা নাই, আসমানওয়ালাকে বলিয়া আল্লাহর কাছে দোয়া করে রওনা দিলেন। আল্লাহ তাআলা পথকে সহজ করিয়া দিলেন। অল্প সময়ের ভিতরেই আব্দুল লজ্জা মদিনার বর্ডারে চলিয়া গেলেন। মদিনার বর্ডারে যখন গেলেন,
যাওয়ার পরে শুনতেছেন মসজিদে নববীতে আজান চলতেছে, বেলাল আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের জবানে আজানের আওয়াজ। হাঁটি হাঁটি পা পা করে করে আব্দুল উজ্জা মসজিদে নববীর কাছে গেলেন। মসজিদে নববীতে ঢোকে না, দরজার পাশেই দাঁড়াইয়া আছেন। এক এক করিয়া সাহাবায়ে কেরাম যাইতেছে, এক এক করিয়া যায়, কিন্তু কেউ আব্দুল উজ্জারে ডাকও দেয় না, অনেকে খেয়ালও করে না, কারণ একটু অন্ধকার দেখাও যায় না। কিছুক্ষণ পরে সর্বশেষ যখন নামাজ পড়ানোর জন্য আপনার আমার পয়গম্বর দো জাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন রাহমাতে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকবেন, দরজার আগ পর্যায়ে আসলেন, কাছাকাছি আসলেন। আল্লাহর রাসূল দেখতেছেন কে যেন দরজার পাশে গুটকি মারিয়া বসিয়া আছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে তুমি, কি তোমার পরিচয়, কি তোমার নাম, ওখানে বসিয়া আছে কেন? সঙ্গে সঙ্গে বলতেছেন, পয়গম্বর আনা আব্দুল উজ্জা, পয়গম্বর আমি আব্দুল উজ্জা। কোন আব্দুল উজ্জা? পয়গম্বর আমি মক্কা থেকে আসছি। মক্কার আব্দুল উজ্জা, মক্কার আব্দুল উজ্জা তো সাধারণ পরিবারের লোক না, যিনি সকালে যদি একটা পোশাক পরতেন ওটা বিকালে পরতেন না, বিকালে পরলে পরের দিন ওটা পরতেন না, দৈনিক নতুন নতুন জোড়া পোশাক পরিধান করতেন। তিনি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, মক্কার ধনীদের ভিতরে একজন, যুবকদের সে একজন ধনী, তিনি তো স্বাভাবিক না। তুমি কোন আব্দুল উজ্জা? তুমি সেই আব্দুল উজ্জা নি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি ওই আব্দুল উজ্জা। তাইলে তোমার এই অবস্থা কা? পয়গম্বর আমি যখন ঈমান আনছি পয়গম্বর আমার চাচা আমার সব কিছু রাখিয়া দিছে, এমনকি আমার পরনে যে পোশাক ছিল এই পোশাক পর্যন্ত খুলিয়া আমার চাচা রাইখা দিছে, নিয়ে আসতে দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে কি করলেন? সাথে নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, সুন্দরভাবে উযু করাইয়া নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষ করার পরে সাহাবাদের সাথে পরিচয় করাই দিলেন, হে সাহাবায়ে কেরাম, এই যে দেখো আব্দুল উজ্জা, এ কিন্তু মক্কার ধনীদের ভিতরে একজন ধনী, তার নাম এতদিন ছিল আব্দুল উজ্জা, আর তাকে তোমরা আব্দুল উজ্জা বলবা না, আজকে আমি পয়গম্বর তার নাম রাখিয়া দিলাম, তার নাম হইল আব্দুল্লাহ। কি নাম? তার নাম হইল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তাকে দেখাশোনা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের যে পোশাক ছিল, হুজরা থেকে দুইটা পোশাক আনিয়া তাকে হাদিয়া দিলেন, নাও আমি পয়গম্বর যেই পোশাক পরতাম এই পোশাক তোমারে হাদিয়া দিলাম, তুমি পরো। আব্দুল উজ্জা পোশাক মসজিদে নববীতেই থাকেন। কিছুদিন যাওয়ার পরে জিহাদের ডাক চলে আসছে, জিহাদের ডাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য বাহিনী তৈরি করতেছেন, বাহিনী পাঠাইবেন, এই বাহিনী তৈরি করতেছেন, বাহিনী পাঠাইবেন। এর ভিতরে কি করলেন? আব্দুল্লাহ তাকেও কি করলেন? নিযুক্ত করলেন। বলতেছেন, পয়গম্বর আমিও জিহাদের জন্য যাইতে চাই, আমি জিহাদের জন্য যাওয়ার জন্য তৈরি আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকেও জিহাদের ভিতরে শরীক করায় দিলেন, পাঠাইয়া দিলেন। মুজাহিদদের সাথে যখন জিহাদে গেলেন, জিহাদ করার পরে কি করলেন? যুদ্ধ সংগঠিতের পরে এরপরে যখন আবার মদিনার পথ ধরলেন, মদিনার দিকে আসবেন, কিছুদিন আওয়ার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে পথিমধ্যেই মারা গেলেন। পথিমধ্যে যখন মারা গেলেন, আব্দুল উজ্জাকে নিয়ে আসলো মদিনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, আমার আব্দুল্লাহকে গোসল দাও, দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়াইবেন। এই কথা যখন বললেন, আল্লাহর রাসূল জানাজা কমপ্লিট করলেন। আব্দুল্লাহকে নিয়ে কবরের দিকে যাইতেছে। কবরের কাছে যখন রাখছে, কবরের ভিতর দুইজন সাহাবা নামবেন। আল্লাহর রাসূল বলতেছে, হে সাহাবায়ে কেরাম, আজকে কবরে তোমরা নামবা না,
তোমাদের নামার কোনো প্রয়োজন নাই, কবরে আমি পয়গম্বর নামতে চাই। বলেন না একটু আল্লাহু আকবার। দ্বীনের জন্য কোরবানি, দ্বীনের জন্য মেহনত, দ্বীনের জন্য ত্যাগ, দ্বীনের জন্য তিতিক্ষা, দ্বীনের জন্য সব কিছু হারা, দ্বীনের জন্য সর্বহারা, দ্বীনের জন্য সব কিছু খুয়াইছেন, মালিকের দরবারে কবুল হয়ে গেছেন। এই জন্য দোস্ত, দুনিয়ার মানুষ কি বলে এটা দেখার বিষয় না, দুনিয়ার মানুষ কি বলতে চায় এটা দেখার বিষয় না। দুনিয়ার মানুষ যদি খারাপ জানে আর আল্লাহ যদি তাকে ভালো জানে, তাইলে দুনিয়ার মানুষের খারাপ 2 পয়সার কাজেও আসবে না। আল্লাহ যদি তাকে ভালোবাসে, এটা হইল আসল ভালোবাসা। এই ভালোবাসা কাজে লাগবে কি লাগবে না? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা, তোমরা কবরে কেউ নামবা না, কবরের ভিতরে আমি পয়গম্বর নামবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি করলেন? কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামিয়া হাত দুইটা এভাবে উঠাইয়া দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আব্দুল্লাহর লাশ আমার হাতে দে, আব্দুল্লাহর লাশ আমার হাতে দাও। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কি করলেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, আল্লাহর রাসূল এইভাবে দরিয়া আসমানের দিকে তাকাইলেন আর বলতেছেন, আসমানের মালিক, আব্দুল্লাহ এতদিন আমার জিম্মায় ছিল, আমার কাছে ছিল। আল্লাহ, আল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি তার দেখাশোনা করেছি। আল্লাহ এখন আমার কাছ থেকে আল্লাহ তোমার কাছে রাখিয়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখলেন, দাফন কাফন কমপ্লিট হয়ে গেল। কিছু সাহাবা একরামকে দেখা যায় গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। এর ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গইরাইয়া গইরাইয়া ফফায়া ফফায়া কান্দে। সাহাবারা জিজ্ঞাসা করলো, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? কাহারে, আজকে যদি আব্দুল্লাহর জায়গায় যদি আমি হইতাম, তাইলে তো আমিও কবুল হইয়া যাইতাম। আজকে আমার জানাজা আমার পয়গম্বর পড়াইতো, আজকে আমাকে আমার পয়গম্বর কবরে রাখতো, তাইলে পয়গম্বর হাতে দাফন হওয়া এর চাইতে সৌভাগ্যের বিষয় আর হইতে পারে না।